আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, হাসানা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আশুরার বার্তা এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আশুরার গুরুত্ব ও মর্যাদা নিয়ে কিছু কথা বলতে চাই। আমাদের সমাজে আশুরাকে উদযাপন করা হয়। আমরা ছোটবেলায় দেখেছি আমাদের গ্রামের মানুষেরা আশুরার দিনে অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে নানা ধরনের খাবার রান্না করা হয়, মানুষের মধ্যে বিতরণ করা হয়। খুব ধর্মীয় একটা গাম্ভীর্য নিয়ে এই দিনটাকে উদযাপন করা হয়। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে এই উদযাপনের পেছনের ইতিহাস আমরা যথাযথ জানি না। হয়তো আংশিক কিছু জানি, কিন্তু যেভাবে জানা দরকার আমরা ওইভাবে আসলে জানি না, অনেকে জানতে চাইও না। আমাদের দেশের মানুষেরা আশুরার ইতিহাস বলতে গেলে যা বোঝায় তা হচ্ছে কারবালার ইতিহাস। আমাদের মসজিদগুলোতে আশুরা নিয়ে আলোচনা হয়, সেখানে কারবালার ইতিহাস বর্ণনা করা হয়। আমাদের দেশে শিয়াপন্থী কিছু মানুষেরা এই দিনে তাজিয়া মিছিল করে, সেটাও কারবালাকে কেন্দ্র করে। নিঃসন্দেহে কারবালার ঘটনাতে মর্মাহত হওয়া এটা মর্মান্তিক ঘটনা ছিল, হৃদয় বিদারক ঘটনা ছিল, এতে কোনো সন্দেহ নাই। কারবালার ঘটনা মুহররম মাসের 10 তারিখে ঘটেছে, এটাও সত্য। কিন্তু মুহররমের 10 তারিখে ঘটে যাওয়া কারবালার ঘটনা এটা কি উদযাপনের কিছু নাকি ইতিহাস? ইতিহাসে 10ই মুহররমে কারবালার ঘটনা ঘটেছে, এটা লিপিবদ্ধ আছে, কিন্তু এটা কি আমাদের জন্য উদযাপনের কোনো আমল বা উদযাপনের কোনো ব্যাপার হিসেবে আমরা এটা পালন করতে পারবো কিনা, এটা হলো বিষয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আশুরা ছিল, সাহাবাদের জীবনে আশুরা ছিল, কিন্তু ওনাদের আশুরা উদযাপন আর আমাদের বর্তমানে আশুরা উদযাপনের মধ্যে কিছুটা পার্থক্য আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় ছিলেন তার বহু বছর পরে কারবালার ঘটনা সংঘটিত হয়েছে এই আশুরার দিনে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার গুরুত্ব আমাদের সামনে বলে গেছে। তাহলে বোঝা গেল যে কারবালার বাইরেও আশুরার এক বিশাল ইতিহাস রয়েছে, কারবালার বাইরেও আশুরার অন্যরকম এক গুরুত্ব রয়েছে, যে গুরুত্বের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, তার সাহাবারা জানতেন। সেটা নিয়ে আজকে আপনাদের মাঝে একটু কথা বলতে চাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় ছিলেন তিনি আশুরার দিনে সিয়াম পালন করতেন, এবং শুধু তিনি নন, তৎকালীন সময়ের যারা কাফের মুশরিক ছিল, মক্কার যারা মুশরিক ছিল, তারাও আশুরাকে উদযাপন করত। তারা জানতো যে এই আশুরার দিবসে অনেক বড় বড় ঘটনা ঘটে গেছে, এটা এক ঐতিহাসিক দিন, এটা প্রজন্মের পর প্রজন্ম এই দিনটাকে গুরুত্ব দিত, তারাও গুরুত্ব দিতেন। নানান রকমের কাজ তারা সেদিন করতেন, এমনও হতো যে কাবার গিলাফ পরিবর্তন করতেন তারা ওই দিনে। এ ধরনের নানান রকমের কাজ তারা করতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, সাহাবী বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি বলছেন লাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা ওয়াজাদা আল ইয়াহুদ তাসুমু ফি ইয়াউমি আশুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন তিনি দেখলেন ইহুদিরাও এই দিনে সিয়াম পালন করে। তাদেরকে বললেন যে লিমাযা আনতুম তাসুমুনা, তোমরা কেন এই দিনে সিয়াম পালন করো? তখন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হাদা ইয়াউমুন আযীম, এটা তো এক সুমহান দিন। ইহুদিদের কাছেও এই দিনটা সুমহান ছিল। মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দিনে সিয়াম পালন করতেন। মক্কার কাফেররাও এই দিনটাকে এক বিশাল গুরুত্বের দিন মনে করত। ইহুদিরা কি জবাব দিল? যেটা এক সুমহান দিন, আনজাল্লাহু ফিহি মূসা ওয়া কওমা ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায়কে নাজাত দান করেছিলেন এবং ফিরআউন এবং তার দলবলকে ডুবিয়ে মেরেছিলেন। ফাসামা মূসা শুকরান লিল্লাহ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া স্বরূপ এই দিনে তিনি সিয়াম পালন করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই বক্তব্য শুনে বললেন নাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনহুম, আমরা তো এই ইহুদিদের চেয়েও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো বেশি অগ্রগণ্য মানুষ, কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদবাদী ছিলেন, ইহুদিরা তাওহীদ থেকে বিচ্যুত হয়েছে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতেও এই দিনে সিয়াম পালন করতেন, মদিনা যাওয়ার পরেও তিনি ইহুদিদেরকে এই দিনে সিয়াম পালন করতে দেখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সিয়াম পালন করলেন ও আমারা বিসিয়ামি, এবং এই দিনে সিয়াম পালন করার অর্ডার করলেন। তো রমাদানের সিয়াম ফরজ হওয়ার আগে গুরুত্বের সাথে এই দিনে সিয়াম পালন করা হতো। তো যাই হোক, এখানে যে বক্তব্যটা আমরা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি তা হলো এই যে এই আশুরার এই দিবসটা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গুরুত্বের ছিল। কেন? অনেকগুলো কারণের মধ্যে অন্যতম একটা কারণ ছিল শুকরিয়া জ্ঞাপনের দিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ফিরআউনের হাত থেকে রক্ষা করেছিলেন, এই দিনে তিনি সিয়াম পালন করেছিলেন
শুকরিয়া স্বরূপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই দিনে সিয়াম পালন করেছেন। তাহলে এই দিক থেকে চিন্তা করলে আশুরার দিবসটা মূলত আমাদের জন্য এক মহা আনন্দের দিন ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের সাথে যে ঘটনা ঘটেছে কারবালায়, সেটাও ছিল এই দিনে। পরবর্তীতে এই দিনটা আমাদের জন্য শোকের দিন হয়ে গেছে। কিন্তু ইসলাম কখনো কোনো একটা দিবসকে শোক হিসেবে বছরে বছরে উদযাপন করে না। যদি সেটা সুযোগ থাকতো তাহলে উহুদ যুদ্ধে মুসলিমদের 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন, সেখানে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি শাহাদাত বরণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতেন উহুদ দিবসটাকে পরের বছর শোক হিসেবে উদযাপন করতে, এমনটা করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করেন নাই। সুতরাং আমাদের দেশে কারবালাকে টেনে এই দিনটাকে যেভাবে শোকের মনে করে উদযাপন করা হয়, এটা আসলে অনুচিত। বরং এই দিনটাতে যাই মানুষ করে, একদিন সিয়াম পালন করে, এই আমলটা সুন্নাহ, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে সিয়াম পালন করেছেন। আর এটার ইতিহাস ছিল, এই দিন ছিল ফেরাউনের কবল থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীদের মুক্তির দিবস, তাদের আনন্দের দিবস। তো এই জন্যে আশুরার এই মূল ইতিহাসটাও আমাদের জানা দরকার। আমরা ছোটবেলা থেকে জেনে আসছি যে মুহররম মাস শুরু হওয়ার সাথে সাথেই বিভিন্ন পত্রিকায় তারা এভাবে লেখে যে ত্যাগ চাই, মর্শিয়া ক্রন্দন চাই না। তো কেমন যেন আশুরাটাকে আমরা ওই কারবালার সাথে মিলিয়ে ফেলেছি একেবারে। আশুরা মানেই কারবালা, কারবালার ঘটনাটা আশুরায় ঘটে গেছে, এটা সত্য। তবে আশুরার নিজস্ব আরেক ইতিহাস আছে, যে ইতিহাসটা উদযাপন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। সুতরাং আমাদেরও ওই চিন্তাটা মাথায় নিয়ে এই দিবস উদযাপন করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, বুঝার শক্তি দিন। আল্লাহুম্মা আমিন। হাদা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসানা ফাউন্ডেশন গড়তে আগামী স্বপ্নের নেশন।